সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি হয়েছে। এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, প্রথমে যদি আমি এই যে রিটের বিষয়টা যদি বলি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়, সেটির আগে কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আসলে মতামত চান এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, এবং সেখানে আসলে মতামত নিয়ে তারপরে হচ্ছে আসলে আপিল বিভাগের যে বিচারপতিরা আছেন তারা মতামত দিয়েছেন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং সেই সাথে শপথ গ্রহণও হয় উপদেষ্টাদের। এবং সেই যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদটি নিয়ে আসলে চ্যালেঞ্জ করে আসলে রিট দায়ের করেন মহসিন রশিদ, এবং সেই রিটের শুনানি হয় এবং শুনানিতে আসলে যেটি বলা হয়েছিল যে এই রিটের পর্যবেক্ষণে হাইকোর্ট যেটি বলেছিলেন যে এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের হচ্ছে আইনি দলিল দ্বারা সমর্থিত এবং সেটি বাংলাদেশের মানুষের যে জনগণ দ্বারা সমর্থিত, সেটিতে আসলে পর্যবেক্ষণ দিয়ে আসলে এই রিটটি খারিজ করে দেওয়া হয়। এবং সেই সাথে এই রিটের বিষয়ে বলা হয়েছিল যেটা হচ্ছে হয়রানিমূলক, বিদ্বেষমূলকভাবেও বলা হয়েছে। এবং এই রিট নিয়ে চ্যালেঞ্জ করে আবারও হচ্ছে মহসিন রশিদ আইনজীবী, রিটকারী আইনজীবী, তিনি হচ্ছেন এই রিটকে চ্যালেঞ্জ করে আবারও হচ্ছে আপিল করেন এবং সেই আপিলেরই আজকে শুনানি হয়েছে। এবং আজকে শুনানিতে আসলে এই যে পুরোপুরি চ্যালেঞ্জ করা যে রিটটি, সেই রিটের বিষয়ে আসলে মহসিন রশিদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে যখন তিনি আসলে পরবর্তীতে আপিল করেন এই আপিলের পরবর্তীতে আসলে শুনানি কেন হচ্ছে না সেটি নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন এবং সেই বিষয়ে আজকে শুনানিতে আসলে বলছিলেন যে এই রিট যে শুনানি কেন হচ্ছে না, আপিল করার পরও কেন শুনানি হচ্ছে, এটি একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু। কারণ সংবিধানের ১০৬ অনুচ্ছেদে কিন্তু আসলে বলা আছে দেশ যখন ক্রান্তি লগ্নের পরিস্থিতিতে পড়বে, যখন আইনের কোনো ত্রুটি থাকবে বা আইনের কোনো ত্রুটি হতে পারে, এটি যখন রাষ্ট্রপতি মনে করবেন, তখন কিন্তু সেই ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আসলে সেই সিদ্ধান্তে আসলে দিতে পারবেন। তো এটির বিষয়ে যখন আজকে শুনানি শুরু হয়, শুনানিতে হচ্ছে তিনি তার এই যে ফেসবুকে পোস্টে তিনি যেটি বলেছেন যেটি শুনানি কেন হচ্ছে না সেই বিষয়টি উঠে আসে এবং পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলেছেন সেটি হচ্ছে তিনি এই আদালতের বিষয়টি আসলে জনগুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আদালত অবমাননা করেছেন। তিনি এই যে অন্তর্বর্তী সরকারের বিষয়টি সেটি আসলে গুরুত্বপূর্ণ মনে করেননি, তিনি এটির বিষয়ে আসলে রাষ্ট্রপক্ষ বলেছেন। এবং তারপরে হচ্ছে যেটি প্রধান বিচারপতি বলেন যে তিনি যেহেতু এই ফেসবুক পোস্ট দিয়েছেন সেটির বিষয়ে আসলে তাকে লিখিত আদেশ দিতে হবে না, তবে এটির একটি ব্যাখ্যা তিনি চেয়েছেন, অর্থাৎ এই ব্যাখ্যা তাকে হচ্ছে তিনি কেন এটি বলেছেন বা কি বিষয় আসলে বলেছেন সেটি পুরোপুরি আসলে ব্যাখ্যা চেয়েছেন। এবং পরবর্তীতে এই বিষয়টি শেষ হওয়ার পর আসলে এই যে রিটের যে চ্যালেঞ্জের পর এই যে রিট সেটির হচ্ছে শুনানির জন্য ২৫ নভেম্বরের শুনানির জন্য আবারও দিন ধার্য করা হয়। অর্থাৎ আমরা ২৫ নভেম্বরে আসলে যখন শুনানি হবে তখন আসলে বাকিটুকু আসলে জানতে পারবো। তো এখন পর্যন্ত এই বিষয়ে এই ছিল সর্বশেষ হাইকোর্ট থেকে।